বন্ধুরা, আজ বানাবো গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি চিকেনটা সামান্য একটু গন্ধরাজ লেবু মাখিয়ে রেখেছিলাম। এখানে রসুন বাটা, আদা বাটা, টমেটো আর শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এরপর আমি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। যারা যারা জিরে দিতে চাও দেবে, আমি দিইনি। এরপর তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে আমি তারপরে একে একে সব মশলা অ্যাড করব। দারুণ খেতে হয় বন্ধুরা, বানিয়ে খাবে, এত সুন্দর গন্ধ লাগে না। যারা চিকেন খেয়ে খেয়ে একদম হয়ে গেছো, ফেড আপ হয়ে গেছো, তারা অবশ্যই বানিয়ে খাবে। এইদিকে আমি আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে আলুটা ভাজতে দিলাম। জানোই তো বাঙালির রান্না মানে একটু আলু চাই, তাই একটু আলু দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে নেব। যারা আলু পছন্দ করো না, তোমরা আলু বাদ দিয়েও করতে পারো। দেখো, আলুটা একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই দেখো, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, চিকেন মশলা সব দিয়ে আমি ভালো করে কষাবো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রসুন আদার গন্ধটা এতটা লাগবে না। এরপর আমি লেবুর রসে যেটা ম্যারিনেট করা ছিল মাংসটা, সেটা আমি দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাবে। কিন্তু মুরগির মাংস এরকম খেতে খেতে মানুষ হাঁপিয়ে গেছে, তারপরে একটা আঁশটে গন্ধ থাকে। সেই জন্য একটু লেবুর রস মাখিয়ে রাখলে গন্ধটা কেটে যায়। দিয়ে ভালো করে কষিয়ে আমি আলুটাও দিয়ে দিয়েছি, তার সাথে ভালো করে চাপা দিয়ে দিয়ে কষাবো। দেখো, আমি কতক্ষণ ধরে নাড়াচাড়া করছি। তারপর আমি এটাকে সিম আঁচে চাপা দিয়ে রেখে দেব। দেখো, আমার খোলার পরে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জল দিয়ে আমি আরও 15-20 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখো, ঝোল ফুটে উঠেছে। এরপর একদমই প্রায় মাংস সেদ্ধ হয়ে গেছে, যেহেতু লেবু মাখানো ছিল। তা আমি এটাতে এরপরে লেবু রস অ্যাড করব, পাতা অ্যাড করছি। আর লেবুটা যেটা চিপে দিয়েছি, সেই লেবুটার পেছন করে লেবুটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এরপর খানিকক্ষণ কম আঁচে রেখে গ্যাস অফ করে এটা চাপা দিয়ে দেব। পরে আমি লেবুটা তুলে নেব, কিন্তু পাতাটা আমার থাকবে। পাতাটাতে যা ফ্লেভার, অসাধারণ ফ্লেভার বেরোবে একটা গন্ধরাজ লেবু। তোমরা যে কোনো ডাল বানাও, ডালের মধ্যে 2টো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিবে, অসাধারণ খেতে লাগে। দেখো, আমার একদম গন্ধরাজ চিকেন রেডি। গরম গরম ভাতে খাও, পরোটাতে খাও, যাতে খুশি খাও, দারুণ খেতে লাগে। অবশ্যই তোমরা বানিয়ে খাবে। ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর অবশ্যই কমেন্ট করবে।